আমার বরাবরই শীত অনেক পছন্দের, মানে গরমের চেয়ে শীতটা একটু বেশি পছন্দ করি। হুম, এই যে শীতকালে জামা কাপড় পরে থাকতে হয়, গরমকালে তো জামা কাপড় পরতে খুব কষ্ট হয়, শুটিং এ তো আরোই অনেক প্যারা। অনেকে মনে করছে যে আসলে যারা অভিনয় করে যে শীতে অভিনয়টাকে তারা বেশি পছন্দ করে গরম থেকে, এটা আসলে কেন? এটা কেন? কারণ গরমকালে দেখা যায় যে আমরা অনেক বেশি ঘেমে যাচ্ছি, যার জন্য আমাদের বারবার মানে মেকআপ আর্টিস্টের কাছ থেকে টিস্যু নিয়ে মুছতে হচ্ছে। তো শুটিং এ দেখা যায় যে মানুষ ভাবে যে আমরা খুব আরামে শুটিং করি, তা না, আমরা রোদ গরম অনেক জায়গায় হেঁটে হেঁটে যাই, আবার হেঁটে আসি। তো এই পিছনে যে কষ্ট, এটা তো কেউ দেখে না। শীতকালে কি হয়, শীতকালে এই ঘাম নামক যে জিনিসটা, এটা হয় না, যার জন্য আমাদের শুটিংটা অনেক আরামে হয়। তবে একটা কষ্ট যে আমরা শীতকালে সোয়েটার পরতে পারি না, জ্যাকেট পরতে পারি না, এই একটা কষ্ট আমাদেরকে সহ্য করতে হয়। আমরা যদি অভিনয়ের দিকে ফিরে আসি, যে বর্তমানে কি নিয়ে ব্যস্ত আছি একটু জানতে আমি পারি? বর্তমানে হচ্ছে নাটক নিয়ে ব্যস্ত, তবে রিসেন্টলি বেশি ব্যস্ত হচ্ছে সিরিয়াল নিয়ে। আমরা যতটুকু জানি যে ডিসেম্বর আপনাদের সিনেমা মুক্তি পাবে। যদি আমরা ভুল না করি, এই বিষয়ে তুমি কথা বলতে চান কিনা? আসলে এই বিষয়ে আমি সেরকম কিছুই বলতে চাই না, যেহেতু মুক্তি পাবে, সবাই দেখুক। একটা জিনিসই বলবো, মানে এটা আমার এতটা পছন্দের, মানে আমার কাছে এতটা লাগেনি, পছন্দ হয়নি আর কি। যদি ভালো গল্প আসে সামনে তাহলে করবো। যেহেতু 2024 শেষ দিকে তুমি নাটক করতে হচ্ছে, কতটুকু শুরু হয়েছে এবং 2025 সালে আপনার পরিকল্পনা কি? 2025 সালে আমার পরিকল্পনা যে আরো ভালো ভালো যেন নাটক করতে পারি। এখন মোটামুটি দর্শক আমাকে চিনে, আমি আহামরি কিছু না। আমি চাই ওই আহামরি জিনিসটা হতে, যাতে সবাই আমাকে চিনে। 2024 সালটা কেমন ছিল বা কেমন আপনার অনেক প্রত্যাশা ছিল, কতটুকু পূরণ হয়েছে বা কোনো প্রাপ্তি আছে কি? 2024 সালটা আমি মূলত মিডিয়া থেকে 2023 সালে 6টা মাস মিডিয়া থেকে একটু পিছনে ছিলাম, বেশ কিছু পার্সোনাল কারণে। 2024 সালে আবার নতুন করে শুরু করি, শুরু করার মানে যেটা চিন্তা করছিলাম তার চেয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ করছি। তো মাঝখানে আবার কি হলো, আমি একটা মানে আমি অ্যাক্সিডেন্ট করি, যার জন্য আবার একটু পিছিয়ে গেছি। মানুষ তো বর্তমানে যারা অভিনয় জগতে আসছে বা সোশ্যাল মিডিয়া বলেন আর অভিনয় জগৎ বলেন, কথা বলেন, টেকনিক বলেন, ভাইরাল হতে চায়। হুম। আপনার আসলে সেরকম ইচ্ছা আছে কিনা ভাইরাল হওয়ার? ভাইরাল হতে কার না ইচ্ছা হয়, আমারও ইচ্ছা হয় যে আমি ভাইরাল হব, কিন্তু সবাই যেরকম সিলি সিলি ব্যাপার নিয়ে কথা বলে, এটা বলে তো আমি কবেই ভাইরাল হয়ে যেতাম। আমি আসলে চাই ভালোভাবে ভাইরাল হতে, মানে আমি ভালো কোনো কাজ করব, নাটক করবো, সেটা সবাই দেখবে, সেটা নিয়ে প্রশংসা করবে যে আচ্ছা এইটা হচ্ছে, ওই আপুটা করছে, আমি এইভাবে ভাইরাল হতে চাই। সামনে তো বিশ্ব ভালোবাসা দিবস, হ্যাঁ, ক্ষেত্রে কি কি কাজ আসছে বা বিশ্ব ভালোবাসা দিবসে কিন্তু কি কোনো কাজ আসবে কিনা? ভালোবাসা দিবস উপলক্ষে আমার প্ল্যানিং হচ্ছে 3টা নাটক নিয়ে কথা, মানে মিটিং হবে আর কি আমার সামনে। তো গল্পটা মানে সবকিছু ঠিকঠাক হয়ে গেলে নাটকটা করবো। মোট 2টা গল্প আমার ভালোবাসা দিবসে আসবে, ও সরি 3টা আসবে, একটা অলরেডি করা হয়ে গেছে। এটা আলমগীর সাগর ভাইয়ার, নাটকের নাম হচ্ছে হলুদিয়া পাখি। গল্পটা খুবই সুন্দর, মানে এইটা গল্পটার মধ্যে যেমন আছে রোমান্টিকতা, তেমন ফ্যামিলির কিছু ক্রাইসিস, আবার ইমোশন নিয়ে, মানে কষ্ট নিয়ে, সবকিছু মিলে নাটকটা খুবই সুন্দর। ব্যক্তিগত জীবনে যদি আমরা বলি যে জীবনে তো অনেকবার প্রেম আসছে হচ্ছে, হ্যাঁ, এই যে প্রেম আসে, প্রস্তাব আসে, ভালোবাসা, এগুলো কিভাবে ডিল করে? আমি প্রেম তো আসবেই স্বাভাবিক। তো একটা প্রেম করেছিলাম, মানে ওই প্রেমটা বলতে আমি বুঝতাম সারাদিন ফোনে কথা বলা। এর এরপরে আমি একটা প্রেম করেছি, যেটা আমার সিরিয়াস প্রেম বলা চলে, যেটা আলহামদুলিল্লাহ এখন আমার রানিং আছে। এই তো। গত 2024 সাল হচ্ছে, এই 2024 অনেকে বলছে যে এটা বিয়ের বছর। আপনি তো আর এই বছর বিয়ে করবেন না, ব্যক্তিগত জীবনে কবে চার হাত এক করবেন? এইটা আর কি, আমি চাই যে আমি আরো একটু ভালো অবস্থানে যাই, অবস্থানে গিয়ে তারপর বিয়েটা করতে। আমি এখন বিয়ে করতে চাচ্ছি না, মানে আমার ইচ্ছেটা কি যে আমি একটা ভালো জায়গায় যাব। ধরেন যে আমার হাজবেন্ডকে আমার কিছু গিফট করতে ইচ্ছা হলো, মানে যে বয়ফ্রেন্ড বা যদি সে হাজবেন্ড হয়, আমি এটা তার টাকায় চাই না, আমি আমার টাকায় করতে চাই। বা আমার কারোর জন্য কিছু করার ইচ্ছা হলো, সেটা আমি আমার টাকায় করতে চাই। এই জন্য আমি মনে করি যে মেয়েদের নিজের পায়ে দাঁড়ানো খুবই জরুরি একটা বিষয়। মুভি তো অনেক অফার আসছে, 2025 সালে কোনো মুভিতে অভিনয় করবেন কিনা, এরকম কোনো চিন্তা আছে কিনা বা প্রস্তাব আছে? প্রস্তাব এখনো আসেনি, তবে অনেকেই নক করছে মুভি করার জন্য। যদি গল্পটা আমার পছন্দ হয়, সবকিছু মিলে যদি হয়, তাহলে আমি অবশ্যই করবো। নিজের বিপরীতে, আমার না একটু অফ ট্র্যাকের কাজগুলো বেশি পছন্দ। আপনার বিপরীতে আসলে কাকে পছন্দ করে?
এখন সবসময় তো মানুষ যে সেলিব্রিটি বা অনেক বেশি ভালো পর্যায়ে আছে তাকে পছন্দ করে, কিন্তু আমি তো নতুন এই মুভির জগতে, আমি সেরকম একটা জানি না, তো কাকে বলবো এখন। তারপর একটা পছন্দ থাকে না যদিও আমি আসলে রিলেটেড। শাকিব খান ভাইয়ারই ফ্যান হয়ে আছি আমি, মানে তার ফ্যান হয়ে থাকতে চাই আমি, এছাড়া না কাউকে আমার হিরো ওরকম মনে হয় না। মানে বাংলাদেশে আমার শাকিব ভাইয়া ছাড়া কাউকে ওরকম হিরো মনে হয় না। আর আমার একটা ফ্রেন্ড আছে মানে মিডিয়াতে, যে মুভিতে কাজ করছে, তো এই দুজনকে মনে হয় যে না একটু ঠিক আছে। এই অভিনয় জগতে আসছে যদি আমরা একটু শুরুর দিকে যাই, কাকে দেখে একটু অভিনয় আসার অনুপ্রেরণা পেয়েছে? আচ্ছা, আমার ছোটবেলা থেকে মানে ফ্যাশন লাইফটা খুব পছন্দের ছিল, আমার বাবা বিজেপিতে ছিল। তো সে হচ্ছে সব সময় আমাকে না মানে ওয়েস্টার্ন ড্রেসে পরাতে অনেক পছন্দ করতো। তো আমি ছোটবেলা থেকে যখন ফ্যাশন শো গুলো দেখতাম, আমি আব্বুকে বলতাম যে আব্বু এটা এরকম এটা কোথায় গেলে হয়, আব্বু বলতো এটা টিভিতে হয়, আমাকে বলতো না। বড় যখন হলাম তখন বুঝলাম যে এটা হচ্ছে ফ্যাশন বা মিডিয়া ইন্ডাস্ট্রি। তো আমার মিডিয়াতে আসা এই ফ্যাশন শো দেখে আমি যখন ক্লাস 6-এ পড়ি, তখন থেকে আমি মেহজাবিন চৌধুরী আপুকে ফলো করি। আমার নাটকের জগতে যদি পছন্দের কেউ থাকে সেটা মেহজাবিন চৌধুরী আপু। তো আপুকে দেখেই আমার আর কি নাটকে আসার ইচ্ছা। এই তো, আমি স্টিল থেকে ভিজুয়াল আসছি। আমি কিন্তু মিড, তারপরে হচ্ছে ভোগ, এইগুলার স্টিলের ফটোশুট করছি প্রথম দিকে। এই যে মেয়েদের প্রতি কোন দিকটা আপনার ভালো লাগে? মানে আপুর কোন দিকটা বলবো, আপুর সাথে আমি নিজেও কাজ করছি, আপুর সবটা দিকে এত ভালো, মানে সে এত সুন্দর করে কথা বলে, তার সবচেয়ে বড় পরিচয় সে মানুষকে মানুষ মনে করে, মানে সে ছোটদেরকে স্নেহ করে। অনেক আছে, নাম বলবো না, আমাদের সিনিয়র আপু যারা সুন্দরী কোনো মেয়ে দেখলে মানে ধরেন যে আমি নতুন একজন নিউ কামার নাটকে গেলাম, মেহজাবিন চৌধুরী আপু বা অপূর্ব ভাইয়া থাকলে তারা বলবে যে আপু তুমি এটা এইভাবে না, ডায়লগটা এইভাবে দাও। অন্য কেউ হলে আই তুমি পারো না, তারা এরকম করে কথা বলতো। আপুর এই জিনিসটা প্রত্যেকটা আর্টিস্টকে কিভাবে শিখানো বলা মানে অমায়িক সুন্দর। আমরা যদি বলি যে বলে থাকি তোমার পছন্দ দেশের বাইরে কাকে আপনার অনুপ্রেরণা করে? খুবই ইচ্ছা আছে। দেশের বাইরে আমার হচ্ছে আর কি তামিলের মধ্যে যে সামান্তা নামে যে নায়িকা আছে, সামান্তা, আর হচ্ছে আলিয়া ভাট। এই আলিয়া ভাটকে আমার খুবই ভালো লাগে, ওর অ্যাক্টিং মূলত। তো হচ্ছে আমার পছন্দ হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমি যেহেতু মানে মুভিতে এখনো আসি নাই, নাটকে কাজ করছি, আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা আমার নাটক একটু বেশি বেশি দেখবেন, কেমন লাগে আমাকে জানাবেন, আর আমার জন্য অনেক দোয়া করবেন। আর আপনাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে।